ওস্তাদের সামনে শিল্পীরা গান গাও তো একটু দেখে বলবে, কারণ ওস্তাদ এমন একজন, আমরা ছোটবেলা থেকে যার গান শুনে শুনেই আমরা আন্দোলনের দিকে উদ্বুদ্ধ হয়েছি। যিনি দীর্ঘ নির্যাতনে দেশে থাকতে পারেননি, কিন্তু কথা আছে না, ঢেকি নাকি সেটা নাকি স্বর্গে গেলেও বাধা মানবে, বাবার কথা প্রচলিত কথা। আলহামদুলিল্লাহ, সাইফুল মনসুর ভাই বাংলাদেশে না থাকলেও সুদূর প্রবাসী থেকেও তিনি এই যে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় নিরন্তর ওনার যে প্রচেষ্টা আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করেছে, উৎসাহিত করেছে। আজকে আমরা ওনাকে আমাদের মাঝে পেয়েছি, সে আনন্দ এটা ভাষায় প্রকাশের মতো না। আমরা ওনার কাছ থেকে শুনব তিনি বাংলাদেশে এসেছেন এবং কবি মতিউর রহমান মনির রেখে যাওয়া সংগঠনের হাল ধরেছেন এবং আমরা আশা করছি বিদেশের মানুষ যেভাবে এবারেই আমাদেরকে নিয়ে আসতে চেয়েছিল, আল্লাহ রকম হয়তো সেটা ছিল যে না এবারে না, আরেকটু সময় নিয়ে সাংস্কৃতিক ভাবে এই জাতিকে তোমরা আরেকটু এগিয়ে নিয়ে যাও। কারণ আমরা জানি সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো রাষ্ট্র বিপ্লব স্থায়ী হবে না। সেই সাংস্কৃতিক বিপ্লবের কান্ডালিয়ে তৈরি পাকা মাঝি মামলা, দাড়ি মুখে শাড়ি গান লাশাড়ি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই কান্ডালির হাতে আগামী দিনে সুস্থ ধারায় সাংস্কৃতিক চর্চার যে আন্দোলন আরো বেশি ব্যবহার হবে এবং সেই গতির সাথে আমরাও সামনের দিকে অগ্রসর হব, তৎপর থাকবো এবং ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশনা আজকে গ্রহণ করব। জাতীয় দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব সাইফুল আহমেদ সুন্দর এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমার অনেক বেশি প্রিয় বিলাল ভাই, কত স্মৃতি ছাত্র জীবন থেকে মঞ্চে উপস্থিত সকল ভাইদের সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে বা আপনারা উপস্থিত আছেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আপনারা সবাই ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আল্লাহ অনেক শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের সবাইকে খায়া দিয়েছেন। আমাদের মুরব্বী যারা দুনিয়া সফর শেষ করেছেন, জয়পুরের কর্মী আজল উবায়দুল্লাহ, শেখ আবুল কাশেম মিঠু, আমাদের জাকির ভাইয়া, মোমেন ভাই, সেলিম, এরা সবাই সাহিত্য সংস্কৃতি অন্তর্ভুক্ত দায়িত্ব পালন করেছেন এবং আমাদের মূল যারা রাহবার ছিলেন তাদের মধ্যে অনেকেই আল্লাহর সামনে চলে গেছে। আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। এটা হচ্ছে একটা মানে স্পিড দৌড়ের মতো, আমরা দৌড়ি একজন হাতে যেই আরেকজন সেটাকে নিয়ে দৌড়ায়, সাংস্কৃতিক আন্দোলনটাই এইভাবে এগিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ যে মানুষের মধ্যে যে আশাবাদ জেগেছে, এই আশাবাদ জাগার ক্ষেত্রে এই সাংস্কৃতিক আন্দোলন একটা অবদান করছে। আমি মূলত সকালেই দিকে রওনা করেছি, নোয়াখালীতে একটা আলোচনায় ছিলাম। আলোচনার বিষয় ছিল সাংস্কৃতিক বিপ্লব। এই বিষয়ে কিছুতে থাকে আমি তো আগ্রহ নিয়েছি, ঠিক আছে, নর্মালি আলোচনা থেকে দূরে থাকি, মানে ভয়ের জিনিস। তো আমাদের সাংস্কৃতিক বিপ্লবের ব্যাপারে কথা এসছে, তো সেখানে আমি যে কথা বলেছি জাস্ট দু একটা হাইলাইট করি। সেটা হচ্ছে আপনারা নিশ্চয় একমত হবেন যে আমাদের পুরো আন্দোলনের একটা সাংস্কৃতিক আন্দোলন। আমরা মানুষের মন, মনন,
পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করছি। সুন্দর একটি মন যখন তৈরি হয়, সেই মানুষগুলো যে সুন্দর দেশ গঠন হবে। কিন্তু সম্প্রতি যে বিপ্লবটা হলো, গণ আন্দোলন হলো, সেটা কি রাজনৈতিক ছিল না সাংস্কৃতিক ছিল? সেটা রাজনৈতিক ছিল। রাজনৈতিক বিপ্লব ছিল দেখে দেখেন এই বিপ্লবের ফলে আপনার পালিয়ে গেল না রাষ্ট্রযন্ত্র, কিন্তু সাংস্কৃতিক উপাদানগুলো কিন্তু রয়ে গেছে না, দেখেন না? করে 2-5 জন নিয়ে পাকিস্তানি বলে দেখেন না। আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সাংস্কৃতিক ভাবে যখন পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা সাস্টেইন। এই জন্য ভাই যেটা বলছিলেন যে আল্লাহ আমাদের দেশে অবকাশটা দিয়েছে। ভাবা যায় এই যে আমার পড়তে আবার কালিকা করে গেছে, কক্সবাজার বালিবাগে মিলন হয়ে গেছে। আমি দেখাই বলি মাননীয় সংসদ সদস্য চড়াই অনেক মহব্বতের ভোটের লাইনে, কিন্তু আপনি কাউকে দেখে বুঝবেন না এরা মিলন থেকে ভোট দিচ্ছে। তার মানে কি মানুষ কিন্তু আমরা যতটা এগিয়েছি তার থেকে কি আমাদের বেশি এগিয়েছে না ভাই? তাহলে কিন্তু আমাদের দায়িত্বটা অনেক অনেক বেশি। সংস্কৃতি ক্ষেত্রে যেটা আজকেও আমি নজরে বলেছি, সংস্কৃতি মানে শুধু গান গজল এটা না, এটা হচ্ছে সেটা বহিঃপ্রকাশ। আমাদের সমাজ পরিবর্তনের জন্য প্রথমে সংস্কৃতি কর্মীরা আমাদের নিজেদেরকে আলোকিত মানুষ হতে হবে। সেটা হবো আমরা কোরআনের সান্নিধ্যে। কোরআন আমাদের আলোকিত। আমাদের মধ্যে যখন কোরআন চলে আসবে দেখেন, তখন কিন্তু আমার রুচি পরিবর্তন হবে না ভাই, তখন কিন্তু হোলি থেকে আন্দোলন করবো। আমাদের হোলি থেকে গানগুলো ভালো লাগার কোনো কারণ নেই, আমাদের গান মানসিক মহব্বতের জ্ঞান মূলত হচ্ছে কোরআনকে তারা হৃদয়কে ধারণ করেছে। এখন যখন হৃদয় ধারণ করে তখন জন্মগতভাবে মানুষের সুর, কবিতা, ছন্দ এর প্রতি আকর্ষণটা কে দিয়েছে? কে? আল্লাহ দিয়েছে। একটা ছোট বাচ্চাও আপনি যখন মনে করেন খাওয়ার সময় বলে সুর দিতে দেখেছি খায় মাসি আপু খাও তুমি পয়লেন বলু একটা লাগা আচ্ছা ছোট দিকে তাকায় থাকে ছোট বাচ্চা আল্লাহ একটা সুরার নাম সুরস করা আল্লাহ কবিতা দিয়ে করেছে। কবিতা নাম বলেছে বিভিন্ন মধ্যে বিচারকে ইমানদার ছাড়া আল্লাহ সৃষ্টি করেছে। এবং আল্লাহ নবী মেম্বারে কবিদের জন্য আলাদা জায়গা করে দিয়েছেন। সিরাত করে 100টা কবিতা আসলে শতাধিক আসলে আল্লাহ নবী কবিতা আসলে কবিতা শুনেছে। যখন কাফের কবিরা কবিতা কবিতাতে জবাব দাও, আলী বলেছেন না যে কবিতা সব বাচ্চাদের কবিতা শেখাও, সে সুন্দর ভাষা শিখবে। সুতরাং আমাদের মনে হয় আমরা যখন সমাজ পরিবর্তনের জন্য করছি, ন্যাচারালি কালচার জায়গাটা তার কাজ করে। এই জায়গাটা আমরা গ্রহণ না করে আমরা সমাজ মেটাতে পারি। আছে দেখেন যে অপর সংস্কৃতির যে স্তলা, এটা তাদেরকে আমরা প্রভাবিত হচ্ছি না হচ্ছি। আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি খুব খেয়াল করি, আমি কাজ করি, আমার কন্টেন্ট আছে, বাংলাদেশ দাওয়াতি কাজ ব্যবহার করি। 3 বছর আগে যে ভাইটা পজিটিভ লেখেন আজকে দেশি সমালোচনা দেয়। দেখেন যে আমাদের পক্ষে বলতে গিয়ে আমি যারা একটা গাড়ি দিয়ে বসে মনে কিন্তু কথা আপনি চেঞ্জ হয়ে গেছে। দেখেন সোশ্যাল মিডিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবাই কাউকে তার মানে হচ্ছে আমরা যদি প্রভাবিত হই, এই প্রভাবিত হয় সোশ্যাল মিডিয়া, এই ভিডিও গেম দেখবেন একটা জেনারেশন নিয়ে ওইটার মধ্যে ড্রাইভার করে ফেলছে না ভাই। এইভাবে এত এত আগ্রাসনের জায়গা, সেই জায়গায় কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে। এই জন্য আমি এখানে সংগঠন আপনারা সবাই আছেন, আপনারা মনে রাখবেন একটা দুনিয়াটা ছোট্ট একটা মোবাইল, মোবাইল এখন হচ্ছে একটা মোবাইলের ডিভাইস, স্টেশন। আপনি একটা মোবাইল সারা দুনিয়ার জন্য আপনি কথা বলতে পারবেন। তার মানে হচ্ছে আপনার যেখানে যোগ্যতা আছে, সবাই শিখতে হবে না, কেউ শিখতে হবে, কেউ দেখবে, কেউ গাইবে, কেউ শুনবে, কেউ সংগঠন হবে। আমি সবার সংগঠনের অভাব আপনার ভালোভাবে সংগঠন হবে এবং আমরা আমাদের এই যে সাংস্কৃতিক বলিয়ানটা এটা যদি ছড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আমাদের রাজনৈতিক বিপ্লবটা স্থায়ী হবে। আমি এটা শান্তি বিপ্লবের মাধ্যমে সেই জিনিসটা ত্বরান্বিত ইনশাআল্লাহ।
সুতরাং আমি আপনাকে অনুরোধ করবো যে আপনার সৃজনশীল চিন্তা, আমি আপনার চিন্তার নিয়েও আইডিয়া নিয়েও শেয়ার করবো ইনশাআল্লাহ। নতুন ভাবনা আপনাদের মধ্যে যারা মোবাইল ডিভাইস এদের কে কন্টেন্ট ভালো ক্রিয়েট করতে পারে তাকে একটু এগিয়ে দেন, কেউ ভালো তিনি গান গেল, কেউ ভালো গেতে পারে তাকে একটু এগিয়ে দেন। এবং আপনার মাথায় কুমিল্লাতে এখানে যত অপরচুনিটি শিল্প একাডেমি আছে ওইখানে কতটুকু আমি সাপোর্ট করতে পারি, আমার কালচার বড় কিভাবে বাড়াতে পারি, মানুষ কিভাবে একবার করতে পারি চেষ্টা করি। আমার বড় এটা যেটা এই বড় এটা ঠিক নেই, আমি কিন্তু তেল এবং পানিকে একটা মিলবে ভাই কখনো মিলবে না। অপসংস্কৃতির কাছে আমি যেন হেরে না যাই, ওটা যেন আমাকে প্রভাবিত না করে। এখন মনে করেন যে আমরা কি করবো, আমরা আমাদের বলয়কে বাড়ানোর চেষ্টা করি। এখন অনেকে বলেন যে ভাই ইসলামী স্টেট হলে কি আপনি কি চলচ্চিত্র, হ্যাঁ আমরা করবো। আমরা কিভাবে করবো, তাদের বলবো তোমরা ইরানি স্টাইলে চলচ্চিত্র করবো, কিন্তু আমি তো ওটার মধ্যে অভিনয় করতে যাবো না। খেয়াল করে বোঝা যাচ্ছে, আমি যারা মিউজিকটা গান করে, হ্যাঁ তোমরা ভালো গান করতে আসো, আমি তো মিউজিকটা সেটার মধ্যে ঢুকবো না, কারণ আমি আমার জায়গাটাকে আমি সুন্দর করে এই বলটা বাড়াবো আর বৃহৎ জনগোষ্ঠীর জন্য সবার জন্য ভালো দান করবো, সবাইকে আহ্বান করতে থাকবো। এইভাবে যখন ভালো সংখ্যা বেড়ে যাবে তখন সমাজ করবে। সুতরাং ইনশাআল্লাহ আমি খুব আশাবাদী, আমি আপনাদের কাছে সুন্দর সুন্দর চিন্তা আশা করি, সুন্দর ক্রিয়েটিভ ভাবনাগুলো আশা করি এবং কাজটা গতিশীল রাখতে হবে, নিয়মিত রাখতে হবে। আল্লাহ যেন আমাদের কাছে বার্তা দান করে। এবার বলেই শেষ করছি। মঞ্চে উঠলে গান ছাড়া তো তাহলে একটা গান আমরা সবাই মিলে গাই, কোনটা গাবো? আমরা সাহসের সাথে সেটা পারেন আপনারা? এটা সবাই কোনটা বলেন? সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া, তারপরে পথ চলো নির্ভয়, আধারের ভয় কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। সবাই সাহসের সাথে কিছু স্বপ্ন জোড়া, তারপর পথ চলো নির্ভয়, আধারের ভাঁজ কেটে আসবে বিজয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়, সূর্যের লগ্ন সে নিশ্চয়। তোমার পায়ে ছাপ কষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব কষ্ট করো, তোমার পায়ে ছাপ কষ্ট করো, ক্লান্ত রুগ্ন ভাব কষ্ট করো, তবে সাথীরা এগিয়ে যাবে, তবে সাথীরা এগিয়ে যাবে, হলো এসে হোক যত নির্দয়, হলো এসে হোক যত নির্দয়, পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত, জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার, আরো দৃঢ় সম্পৃক্ত, পাহাড়ের মতো ঠিক ধৈর্য ধরো, দুঃখ যদি হয় অতিরিক্ত, জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার, আরো দৃঢ় সম্পৃক্ত, তোমার মনে চোখ তীক্ষ্ণ করো, ক্লান্ত করো, উত্তীর্ণ করো, তোমার মনের চোখ তীক্ষ্ণ করো, ক্লান্ত করো, উত্তীর্ণ করো, নিজের দিকে তাকিয়ে দেখে, নিজের দিকে তাকিয়ে দেখে, আবেগের পথ করো নির্ণয়, আবেগের পথ করো নির্ণয়, সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া,
সূর্যের অগ্রসে নিশ্চয়, সূর্যের অগ্রসে এটা একদম ছোট সময়, এটা গানতে গিয়েছিলাম 1982-83 সময়, একদম জন্ম হয় নাই। কথা বলেছি টেলিভিশনে এই গানটা রামাদানে এতবার ওরা বাজার ওই সময়, তখন অন্তত টিভি চ্যানেল ছিল না। আব্দুল ভাই মানে মেঘায় আমিন। তুমি রঘুমান, তুমি অন্ধকারে না শুধু তোমারি গুণগান, অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তুমি তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু দিয়া, কখনো তোমারে যদি ভুলি, বেলায়াতের আলোতে নিও কাছে তুমি, হায় প্রিয় প্রিয়তম, হায় প্রিয় প্রিয়তম, ও তুমি অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তুমি গিয়েছিলাম, তাই না? আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান উপদেষ্টা ফোন দিয়েছেন, দেখি কি বলেন উনি। আমরা গানের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, এই সময় আপনার ফোন। জি, আসসালামু আলাইকুম। না, আমরা এখন তো আমাদের গান শোনানো শেষ হলো, আমাদের গান ছাড়া তো আর তৃপ্তি মিটে না। আপনি কি পৌঁছাতে পারছেন? লেখাচর, আপনি একটু জায়গায় চলে আসেন, এমন কাজ মনে হয় তো তাড়াতাড়ি ছাড়বেন। আপনি আসা পর্যন্ত আমরা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আমি সরাসরি কিন্তু যে আমরা সাইফুল্লাহ মাসুদ ভাইকে নিয়ে আমরা বড় একটি প্রোগ্রাম করতে চাই। কোথায় সেটা?
888টা সিট আছে। শিল্পীদেরকে জানতে হবে শিল্পকলা কি আছে, তাই না? কয়টা বাথরুম আছে? যাক, ঠিক আছে। শব্দ আবার আমার কাছেও নাই, বাথরুম কটা আছে ঠিক আমিও বলতে পারবো না, জেনে নিতে হবে। তো anyway, আমরা শিল্পকলার প্রোগ্রামটা করবো একদম উচ্চপদস্থ দর্শকের উপস্থিতিতে। সেটা কবে হবে? 31 তারিখ। না, এটা সাইকেল মনসুরের যেদিন ডেট দেয় আমাদের। ঠিক আছে? আমরা আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক, আমাদের এই অঞ্চলের অত্যন্ত আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আমাদের নাসিরুদ্দিন আল মাহমুদের কাছে জোরালো আবেদন করে রাখলাম, উনি যত দ্রুত আমাদেরকে কুমিল্লার জন্য সাইকেল মনসুরের একটি অনুষ্ঠান আমাদের কনফার্ম করবে, তত দ্রুতই আমরা প্রস্তুতি নিয়ে নেব। কি বলেন? আমাদের নিয়মিত প্রোগ্রাম কিন্তু চলছে, চলমান আছে। আজকে গোমতী টাচ আছে, শেষ করে আসছো তাই তো? গোমতী টাচে দর্শক কত ছিল? 5 শতাধিক। ইয়াং জেনারেশন না, সব তরুণ প্রজন্ম। আমি দেখে আসছি, আমি গেছিলাম আসানোর পরে। আচ্ছা, আর শিল্পকলায় অনুষ্ঠান হবে আমাদের ইতিবৃত্তে, বা আমাদের আমরেলার নাম কি? ছাতার নাম কি আমাদের? দেশীয় সাংস্কৃতিক সংসদ। এর অধীনে ইতিবৃত্ত থাকবে, এর অধীনে ময়নামতি থাকবে, এর অধীনে পূর্বাশা থাকবে, এর অধীনে লালমাই থাকবে, এর অধীনে সিন্দাবাদ থাকবে। না, পরিচালক হাসি দিচ্ছে। সিন্দাবাদ অনেক ঐতিহ্যে লালন করে তো। ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আমাদের প্রিন্সিপাল স্যার যে অঞ্চলের দায়িত্বশীল দক্ষিণ, সেই অঞ্চলে সাংস্কৃতিক সংগঠন যেটা প্রতিনিধিত্ব করছে দেশীয়, সেটার নাম কি? ময়নামতি। ঠিক আছে তো? আমাদের বুঝতে হবে আমরেলার নিচে আমরা সবাই আছি, এবং আমরেলা থেকে আমরা যে দিক নির্দেশনা পাবো সেই আলোকে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি হাতে নেব ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের দেশ বরেণ্য শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক দায়িত্বশীল, আমরা স্যারকে যদিও রাজনীতির কারণে মাঝখানে অনেকদিন পাইনি, তবে স্যারের অন্তরটা সংস্কৃতির জন্য নিবেদিত, এবং স্যার এই ইবনে তাইমিয়ায় এখানে কালচারাল টিম আমাদেরকে গঠনের আমাদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন। এর যদি আমরা ব্যর্থ হই, তাও আমরা সফল হলে তাও আমরা, স্যার কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন, এবং স্যার অচিরেই এই কালচারাল ক্লাবের জন্য আলাদা একটি রুম এখানে বরাদ্দ দেবেন। কি বলে মনে আছে না? স্যার আমাদের কথা দিয়েছেন, ইনশাআল্লাহ স্যার কথা রাখবেন। আজকে আমরা এবং প্রিন্সিপাল স্যারের গান শুনছেন তো আপনারা? আমি আজকে বলবো না যে প্রিন্সিপাল স্যার
এই আগমন এবং আজম বাইদুল্লাহ ভাই সব কিছুর হাল ধরার মানুষ। আমাদের মাঝে আজম বাইদুল্লাহ ভাই নাই, মধ্যুর মল্লিক ভাইও নাই। মল্লিক ভাই জানাজাটা হয়েছিল কঠিন পরিস্থিতিতে বাইতুল মোকাররমে। আল্লাহর কি মেহেরবানি, ওই দিন আমি বাইতুল মোকাররমে জোহর নামাজ পড়তে গেছি। ঘোষণা কিন্তু দেওয়া যাচ্ছে না, ঘোষণা দেয় নাই। হঠাৎ করে খবর পাইলাম আমাদের ভাইদের মাধ্যমে মল্লিক ভাই জানাজা এখানে হবে। এর মধ্যে দেখলাম আমাদের হামিদুজ্জামান আজাদ ভাই আসতেছেন। তখন আমি বুঝলাম যে তখন সেখানে আমি আশ্রয় পরে শুধু একটা ঘোষণা হলো, কোনো কিছু নেই। দেশের সাংস্কৃতিক জগতের একজন ইসলামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিউর মল্লিক ভাইয়ের জানাজা হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ জানাজায় দাঁড়িয়ে, এর আগে ঘোষণা দিলে হয়তো জানাজায় পরিস্থিতিটা ঠিক হয়ে চলছিল। আল্লাহ কি মেহেরবানি, আমি সেদিন ঢাকায় ছিলাম, আবার বাইতুল মোকাররমে জোহরের পরে শুনছি যে ওনার জানাজাটা এখানে আশ্রয় পড়ে আর বের হয় না। মল্লিক ভাই পরে আমাদের সাইদুল্লাহ মনসুর ভাই সাংস্কৃতিক জগতে শিল্পী হিসাবে। এমনিতে তো আসলে প্রত্যেক মানুষকে আমরা শিল্প দিয়ে সৃষ্টি করেছেন। আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই শিল্পের সাথে কানেক্টেড। কত সুন্দর, এক একজন দেখতে আরেক রকম, এটা একটা তৃপ্তি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন আয়াত নাযিল হয়, আমি মল্লিক ভাই এবং সাইদুল্লাহ মনসুর ভাইয়ের সঙ্গে সঙ্গে বলবো যে এই আমাদের সমস্ত কোরআন সুন্নাহ যে সিনোপসিস, সেটা হলো আপনার এর লেখা, আমার অনুদের লেখা, কিতাবটার নাম মাসনাবী শরীফ। মাসনাবী শরীফটা কিন্তু পুরোটাই গানে অর্থাৎ কবিতায় করা, পুরোটা কবিতা দিয়ে আপনার লেখা, ফার্সি কবিতা দিয়ে। ওর মধ্যে একটা কবিতা লেখা আমার মনে পড়ে গেল এখন, যে ৭০০০ দপ্তরে আসা আলেবু পেশে হরফে উম্মি আসা আলেবু। দেখুন আল্লাহ আমাকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন আয়াত নাযিল হয়, তখন গোটা আরবে কবিতার আসরের ভরপুর ছিল। প্রত্যেকটা জায়গায় কবিতার আসর বসত। আর সেই কবিরা ছিল পৃথিবীর সেরা কবি। আর ওরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ তুমি যে কবিতা বলো, আমরা সবাই ব্যর্থ, আমরা ফেলিউর, আমরা পারি না তোমার মতো বলতে। তুমি কিভাবে এত সুন্দর সুন্দর কবিতা বলো? কোরআনের আয়াতগুলি কি সুন্দর মিল, এর মধ্যে কিন্তু একটা সংস্কৃতি, এমন সংস্কৃতির সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা নাই। যত পড়ি ততই মজা, ততই তৃপ্তি। এই যে কাবা শরীফ থেকে আসলাম, ইমামরা যখন সুদাইসি যখন তালাওয়াত শুরু করে, তখন মুসল্লিরা দৌড়। প্রথম দিন যখন আমি বুঝতে দৌড়াই কেন, দৌড়ানো তো নিষিদ্ধ। যখন ২০০২ সালে গেলাম, সুদাইসির নামাজ আব্দুল রহমান সুদাইসির মুসল্লিরা মানে যখনই আলহামদুলিল্লাহ টান দিল, বুঝলো যে আগে সুদাইসি নামটি উঠতেছে। এই যে মুসল্লিদের স্রোত কাবাগরের দিকে, যারা একটু আস্তে আস্তে আসতেছে, তারা স্পিড বাড়াই দিয়ে দ্রুত নামাজে দাঁড়াবে। কোরআনের যে একটা ধাম, এটা কিন্তু আমরা ইসলামী সংস্কৃতি বইটা পড়ছি না, বইটা কিন্তু অনেক বড়, আমার নজরুলের লেখা। এই বই প্রথম যখন পড়ি, পুরোটা পড়ছি, কিছু বুঝি নেই। এত জটিল যে কি বলতে আছে কিছু বুঝি নেই। পরে এটার উপরে আবার আপনার স্টাডি সার্কেল দিলেন আমাদের গোলাম, আমাদের
যারা কার্যকরী পরিষদের সদস্যদের সেক্রেটারি মেম্বার ছিল এবং ঢাকা থানার সদস্য ছিল, তাদের স্টাডি সার্কেল ডিজাইন। তো আমি স্টাডি সার্কেলে খুব মনোযোগ দিয়ে সবসময় থাকতাম। তো সেখানে উনি এটা করে ইসলামী সংস্কৃতি বইয়ের উপরে স্টাডি সার্কেল নেবে, অন্ত সবাই অবস্থা খারাপ, কি যে হয় এত কঠিন বই। উনি একটা চমৎকার ভাবে একটা শব্দ দিয়ে বুঝাইলেন যে এই ইসলামী সংস্কৃতির মর্মকথা যে বইটি, এর ভিতরে একটা কথা মনে রাখলেই সব হবে না, যে টোটাল সংস্কৃতিটা গড়ে ওঠে ইমানের ভিত্তিতে। টোটাল সংস্কৃতি গড়ে উঠবে মানুষের ইমানের ভিত্তিতে, তার বিশ্বাসের ভিত্তিতে। আমরা যে মোমেন্ট, আমাদের যে ইমান আল্লাহর সাথে, ইসলামের সাথে, রাসূলের সাথে, আখিরাতের সাথে কানেক্টিভিটি দিয়ে যে আমাদের সংস্কৃতি গান চলে, এই যে এটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি, এটাই হলো সংস্কৃতির মর্ম। এটা আমরা সবাই উপলব্ধি করি। আমরা হাসি দিই, সারা পৃথিবীর মানুষের হাসি একটা ভাব। সারা পৃথিবীর মানুষ যখন হাসে তখন বোঝা যায় যে হাসতেছে। যে দেশের মানুষ হোক না কেন, হাসি দিলে সবাই বুঝবে যে তুমি হাসি, আর কান্দলে সবাই বুঝবে কাঁদছে। সে যে দেশেরই মানুষ হোক না কেন, এই যে বিচিত্র মানুষ, কিন্তু আল্লাহ তাআলা 14টা প্রক্ষোভের দিক থেকে সেভ রেখেছেন। একেবারে সারা পৃথিবীর মানুষের মধ্যে 14টা প্রক্ষোভ আছে, যার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। সবাই মধ্যে এই 14টা প্রক্ষোভ আছে। তার মধ্যে একটা আনন্দ একটা প্রক্ষোভ। যখন একটা গান গায় তখন কি লাগে? আনন্দ লাগে। যখন কষ্ট লাগে তখন কান্না আসে। যখন কোনো খুশির খবর পায় হাসি আসে, রাগ আসে, দুঃখ আসে, তারপরে আপনার এটি হচ্ছে প্রক্ষোভ, যা প্রক্ষোভ বলতে দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমরা সাংস্কৃতিক জগতে, ইসলামী সংস্কৃতির জগতে সারা বাংলাদেশে আমাদের এই যে প্রথম মল্লিক ভাইয়ের তৈরি, কি নাম না আমাদের কেন্দ্রীয় সাইমুম একটা শিশুদের একটা শিল্পী গেছে, সারা বাংলাদেশে মানুষের অন্তরকে এমন দৌড়া দিয়েছিল, মানুষ এমন কিনেছে। আমি চাঁদপুর জেলা সভাপতি ছিলাম তখন 85 সালে। আপনার কিনে বিক্রি করে শেষ করতে পারি না, খালি কিনে আনি আর মানুষ নিয়ে যায় কয়েক আসলে গান মানুষকে আবেগময় করে, দায়িত্ববোধ সৃষ্টি করে এবং এগিয়ে দেয়। ইনশাআল্লাহ আমাদের এই শিল্পী গোষ্ঠী এগিয়ে দেবেন আমাদেরকে, এটাই তো আমাদের চাহিদা, প্রত্যাশা, আমাদের বিষয়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে মল্লিক ভাই আমার এখানে আসলে এই জন্য আমি স্বাগতম জানিয়ে বক্তব্য শেষ করছি। গান তো সবাই গায়, কেউ বললো না শিল্পী গলার ভিতরে দুইজনে গলা গাইতে যায় না, কিন্তু প্রত্যেকেই গান গায়। কেউ ব্যক্তিগতভাবে গায়, কেউ মানে কোনো জায়গায় গায়, বাথরুমে গিয়ে অনেক জায়গায় গায়। তারপরে আবার গোসল করতে করতে আমরা দুধ দিয়েও গান গাই, মনে আছে এখনো দুধ দিয়ে গান গাইতে পারবে না? হ্যাঁ, পারছি আমরা। হ্যাঁ, দুধ দিয়ে পাখির ভিতরে দুধ দিয়ে গান গাইছি ছোটবেলায়, সবাই গান গায়। এটা হচ্ছে আনন্দের বিষয়। তো আমি গান গাইতে সময় আবার ওই স্কুল থেকে যে ঘুরে যায়, ছাত্রছাত্রীরা ধরে স্যার কথা গাইতে হবে। অনেক মনে হয় সদস্য সম্মেলনের পরে একটা আসর যে একেবারে
একেবারে নিজেই বাই থেকে শুরু করি, কেউ বাদ যায় না, সবাই গান গাইবে। নিজেই বাই গান ছিল মসজিদ है हमारा, सारा जहां हमारा, हिंदुस्तान हमारा। নিজেই বাই গান ছিল এটা সদস্য সম্মেলনে, আর মোলা ভাই ছিল বুলবুলি। হ্যাঁ বুলবুলি আগে আমি কি গাইবো? আমিও একটা গাইতে মনে করছি মনে আছে কি আমরা টাকা দিবে আমরা তো আসেনি। আইকে যাবে সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেটা মরুর ধুলো মুগ্ধ হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়, একা একা খুঁজব আমি, একা একা খুঁজব আমি, বদর দিকে দিকে হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমাদের সম্মানিত অন্যতম উপদেষ্টা কুমিল্লা মহানগরের সম্মানিত সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান ভাই আছেন। আমরা দেশীয় সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে আমরা যে একটি ফুল দিয়েছি অতিথিকে, এই ফুল তো অনেক মূল্যবান। তো এই মূল্যবান ফুলকে আমরা অতিথির সাথে গ্রুপে গ্রুপে মূল্যগুলো উসুল করার জন্য একটি প্রক্রিয়া হাতে নিয়েছি। আপনারা মেহরবানি করে উত্তর জেলার যারা প্রতিনিধি আসছেন অতিথির সাথে এসে দাঁড়িয়ে যান, দক্ষিণ রেডি হন। তারপরে ছোট্ট বন্ধুরা যারা কিন্তু তারা এখানে তাদেরকে কিন্তু বলা হয় না, ওরা কি বলতে জানছে সাইকেল মঞ্চে করে আসে, তারা মনে হয় সেই আকর্ষণে চলে আসে, তাদেরও একটা ফটো সেশন হবে, ঠিক আছে? সো গ্রুপে গ্রুপে চলে আসুন প্লিজ। দক্ষিণ জেলা হ্যাঁ, উত্তর দিয়ে শুরু করি আমরা। সাদা এলে তো আগে গ্রুপে গ্রুপে হোক, তারপরে একসাথে করবো। উত্তর জেলা। এটা কেন্দ্র আমাদেরকে শিখিয়েছে, আসিফ ভাইরা শিখিয়েছে এটা, যে সবাই